আমরা যখনই একটা আমাদের থেকে সুন্দর মানুষ দেখি, আমাদের মধ্যে হেভি হেভি ফিল হয়। মানুষ মানে মেয়ে, সুন্দর ছেলে দেখলে তো জ্বলন হয়, হেভি হেভি ফিল হয়। মেয়ে দেখলে মনের মধ্যে মানে মনের যে সমুদ্র রয়েছে তার মধ্যে ঢেউ ওঠে সুন্দর সুন্দর মেয়ে দেখে। কিছু কিছু মেয়ে থাকে যাদেরকে দেখলে এরকম ফিল হয় আমাদেরকে। পৃথিবীতে অনেক মেয়ে আছে, কিন্তু কিছু কিছু মেয়েদেরকে দেখলে এরকম ফিল হয়, যাদেরকে আমরা ক্রাশ বলি। ক্রাশ, জানি না তার এই শব্দের অর্থটা কী, কিন্তু হ্যাঁ সবাই ক্রাশ ক্রাশ বলে। আমরা তো ছোটোবেলায় সব জানতাম না কি ক্রাশ ট্রাশ এসব উল্টো পাল্টা, এই ইংরেজদের ল্যাঙ্গুয়েজ স্যার, ঠিক আছে। তো বড় হতে হতে জানলাম যে না, ক্রাশ মানে যাকে আপনি কোনোদিন কোনো মেয়েকে প্রথমবার দেখেছেন, দেখে আপনার বুকের সমুদ্রের মধ্যে ঢেউ উঠেছে, ও ঢেউ উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে, হেভি হেভি ফিল হচ্ছে, তাকেই বলে ক্রাশ। তো আজ আমার ছোটোবেলা থেকে এখন পর্যন্ত, বড় বয়স পর্যন্ত, মিডিল এজ পর্যন্ত যতগুলো ক্রাশ হয়েছে সবগুলোর ব্যাপারে বলবো। প্রথম থেকে শুরু করে ছোটোবেলা, সব থেকে ছোটোবেলা। এখন আমাদের রাজনগর আমরা গোজন কমিটি লক্ষ্মী পূজা হতো, এখন আর হচ্ছে না, জানি না কেন, গরিব হয়ে গেছে সবাই। কিন্তু ভাল লাগতো, গ্রামের মধ্যে একটা পুজো আমাদের গ্রামের। তো সেই পুজোর উপলক্ষে অনুষ্ঠান হতো, যাত্রা হতো, ডান্স ট্রুপ হতো, অর্কেস্ট্রা হতো। তো ডান্স ট্রুপ যখনই হতো তো পার্টি আসতো, ডান্স ট্রুপের যে টিমগুলো থাকতো ওরা আসতো। কিন্তু তার আগে আমাদের গ্রামের কিছু কিছু মেয়ে নৃত্যতে, ডান্সে নাম মানে এমনি নাম দিত, ওরা নাচতো ক্লাসিক্যাল। তো একবার দেখতে গেছি ডান্স ট্রুপ, একটা মেয়ে আমাদের ওখানের হিন্দু মেয়ে নাচতে এসেছে, সেই গানটা শুরু হয়েছে, বাজলো যে ঘুঙরু, আমি দেখছি আমাকে বুকের মধ্যে হেভি হেভি ফিল হচ্ছে। সাদা শাড়ি পরেছিল মেয়েটা, হেভি সুন্দর লেগেছে আমাকে। যখন গানটা, পুরো গানটা আমি শুনেছি, এত ভালোভাবে শুনছি, যখন বলছে না কি যে ভালো লাগে তুমি কাছে এলে, আমার বুকের মধ্যে ও হো 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 এরকম এরকম হলো বাচ্চা বেলায়। হ্যাঁ, হেভি সুন্দর লেগেছে আমাকে দেখে। তখন থেকে মেয়েটাকে দেখে আমাকে হেভি হেভি ফিল হতো। আমি যখনই দেখছি, মানে আমাদের এই গ্রামে যখনই দেখা হচ্ছে, তারপর স্কুল থেকে আসছে ফিরছে দেখছি, আমি তো তখন প্রাইমারি স্কুলে পড়ি, আমাকে দেখে হেভি হেভি লাগতো, কী সুন্দর লাগতো দেখতে। আমি হাসতে লেগে যেতাম খিলখিল খিলখিল করে। আমি না জানি না কেন আমার সাথে এরকম হয়। আমি যাকে প্রথমবার যেরকম অবস্থায় দেখি, ঠিক আছে, আমি তাকে যদি 10 বছর পরও দেখি, আমি যাকে প্রথমবার দেখে যে অনুভবটা হয়েছিল বা যেরকমভাবে দেখেছিলাম, যে চোখে তার ছবিটা ভেসে গেছিলো, 10 বছর পরও সেই ছবি হিসেবে দেখি আমি। আমাকে এখনও সেই মেয়েটাকে দেখে ওই রকমই, সেই যখন প্রথমবার দেখেছিলাম ডান্সের নাম দিয়েছিল, ওই গানটা নেচেছিল, ওই হিসেবেই দেখি আমি। তারপর আমার দিদি, ছোটোবেলায় এমন হয় না, একটা কোনো দিদির অনেক সাথে থাকেন আপনি, সবসময় ক্লোজ থাকেন। আমি না আমার দিদিকে যে বলছি, দিদি আমি না বিয়ে করবো। কার সাথে করবি বিয়ে? বিয়ে করার জন্য একটা মেয়ে তো দরকার। সেই যে দেখতে গেছিলাম না, সেই যে নেচেছিল ওই গানটায়, আমার দিদি বলছে তোর থেকে 6 বছরের বড়। আমি বলছি কোনো ব্যাপার নেই, চলবে। হ্যাঁ, বলছে আমার দিদি বলছে তুই যখন, তোর যখন বিয়ের বয়স হবে সে তখন বুড়ি হয়ে যাবে। বলছি কোনো প্রবলেম নেই, তো কী হয়েছে, হবে হবে। আমি এখনও যখন দেখি না, আমাকে দেখে হেভি হেভি ফিল হয়। এখনও মনে হয় বিয়ে হয়নি দিদিটার। হ্যাঁ, তো এটা প্রথম। আর সেকেন্ড হয়েছে স্কুলে। আমার স্কুলে একটি মেয়ে ছিল, পুরো পুতুলের মতন, বারবি ডল। মানে তার যদি কেউ হাতও ধরে দিত না, তার হাত লাল হয়ে যেত, এত ফর্সা ছিল, এত সুন্দর। ছোটোবেলা তো আমরা রূপ রঙই দেখতাম না, হেভি ফর্সা ছিল। আমার সাথে কি ক্লাসে পড়তো, কি স্কুলে, আমরা হেভি অনেক কিছু খেলতাম একসাথে। আমার ক্লাস ছিল, বৌমারি খেলতাম আমরা, টিফিনে গাড়ি চালাতাম একসাথে, কত গল্প করতাম, গানের লড়াই খেলতাম, পড়াশোনা করতাম একসাথে, হেভি মনে লাগতো। কিন্তু কিছু দিনের জন্য একটা ছোটো রকম রিলেশনশিপে পরিণত হয়েছিল সেই ক্রাশটা। তারপর পড়া ছেড়ে দিয়েছি, সব কিছু শেষ হয়ে গেছে। হেভি মজা লাগতো একসাথে, বৃষ্টি যখন হতো একই ছাতাতে আসতাম, হেঁটে হেঁটে দুজন মিলে, হেভি লাগতো, কি মজা লাগতো স্কুলের। তারপর পড়া ছেড়ে দিয়েছে, আর জীবনে কোনো মেয়ে টেয়ে কিছু নেই। তারপর
এই প্রফেশনে এসে গেছি, তারপর কাজ টাজ নিয়ে ব্যস্ত, আর মেয়েটির দিকে ধ্যান নেই, আর মেয়ে চিনেও না না এরকম অনেক হয়েছে। তারপর জীবনের গাড়ি এরকম চলতে থাকলো অনেক দিন, মাঝখানে কোনো মেয়েটি পছন্দ আসেনি। আমি নিজের ক্যারিয়ার নিয়ে তখন অনেক মাতামাতি কী হবে না হবে। হঠাৎ 2018-তে এবার ডাইরেক্ট ব্যাক, মানে এইখানে একটু টাইম ট্রাভেল হয়ে যাবে। 2018-তে পৌঁছালাম ডাইরেক্ট। আরেকটি মেয়ে, দেখুন আমাকে না একজন বলেছে যে তোমাকে সবসময় হিন্দু মেয়ে পছন্দ হয়, তোমার যতগুলো, আমি এই ক্রাশ যতগুলো হয়েছে একটা গল্প শুনিয়ে দিয়েছি আগে তাকে, একটা লোককে, একটা মানুষকে। তো সেই বলেছে যে তোমার দেখলাম যে সব কিছু হিন্দু, তো এটাও একটা হিন্দু মেয়ে না, স্কুলে যেটা ছিল ওটা মুসলিম মেয়ে ছিল, এটা একটা হিন্দু মেয়ে, এটা দ্বিতীয় হিন্দু মেয়ে। একদিন আমি আমার একটা চাচাতো বোনদেরকে ঘুরতে নিয়ে গেছিলাম সাইকেলে করে, গরমের দিন, গ্রীষ্মকাল, প্রচুর গরম। তারপর দেখছি ওই দিক থেকে দুটো মেয়ে আসে সাইকেলে করে, মুখ তাদের বাঁধা, মুখ দেখতে পাইনি, চোখ দেখেছি, একটা মেয়ের চোখ দেখে আমাকে অনেক সুন্দর লেগেছে। তারপর আবার সেই মেয়েটি দেখি, তখন মুখ দেখিনি। তারপর সেই মেয়েটি আবার সন্ধ্যাবেলা দেখছি সাইকেল লিক হয়ে গেছে, ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমার আগে দিক দিয়ে। আমি আমার বন্ধুকে বলছি, দেখ এই মেয়েটাকে দেখেছিলাম আজ সকালে, হেভি সুন্দর সুন্দর, মানে আমার নজরে যেটা সুন্দর আপনার নজরে হয়তো না হতে পারে না, আমার পার্সপেক্টিভ আপনার পার্সপেক্টিভ আলাদা। আমাকে হেভি সুন্দর লেগেছে, তো এটা তৃতীয় ক্রাশ। তারপর তো অনেক কিছু হয়েছে, কথা বলার চেষ্টা হয়েছে, অনেক কিছু। তারপর এটা একটা আলাদা কাহিনী, একটা আলাদা গল্প, এর পিছনে একটা পুরো মুভি হয়ে যাবে। কিন্তু এখন চতুর্থ ক্রাশকে নিয়ে বলি এবার। তারপর এর মাঝখানে অনেক গ্যাপ দিয়ে দিছিলাম। ক্রাশ মানে কি, এবার যাকে আমাকে দেখে ভালো লাগে, দেখে কিছু ফিল হয়, সেই না। তো তারপর আর কোনো মেয়ে ভালো লাগেনি। এখানে একটা কিছু ঘটনা ঘটেছিল মাঝখানে, ভিলেন টিলেন ঢুকে গেছিলো, অনেক কিছু হয়েছিল, তো সেই জন্য আমাকে আর কোনো মেয়েটি ভালো লাগতো না। আমি একটু মেয়ের দিক থেকে একটু মানে ঘৃণা করতাম, অনেক কিছু হয়েছিল এই জন্য। তারপর 2023 হবে মনে হয়, 2023ই হবে, 2023, হ্যাঁ 23ই হবে, 2023-এর দিকে আমি যখন নিজের একটু ডেভেলপমেন্টের যাত্রা শুরু করলাম, একটা মানুষ হিসেবে উন্নতি করার যাত্রা শুরু করলাম, যে না অনেক কিছু শিখতে হবে জীবনে, নিজেকে অনেক চেঞ্জ করতে হবে, অনেক কিছু প্রবলেম আছে আমার মধ্যে। তখন এবার আমার না একটা বাজারে একটা আমার দাদার একটা দোকান আছে, আমার বন্ধুর ক্লাসমেট, তো আমি দাদা দাদা বলি। একদিন দুপুরে গেছি, কিছু বেশ একটা 11টার দিকে গেলাম, কিছু একটা জিনিস নিতে বা কিছু একটা করতে গেছিলাম দোকানে। তো এবার সেই দাদাটার সাথে আমার অনেক কিছু চর্চা হচ্ছে, স্পিরিচুয়াল নিয়ে অনেক কিছু নিয়ে চর্চা হচ্ছে, হতে না, তারপর দেখছি সামনে একটা চপ দোকান আছে, চপ দোকানের সামনে দুটি মেয়ে এসেছে, একটা আমার পাড়ার মেয়ে যাকে চিনি, আরেকটা মেয়ে, তার চোখ হেভি সুন্দর। আমি দেখলাম এখান থেকে, তার চোখ না এমন পুরো যেরকম, তার চোখের পাতাগুলো পুরো সেই গোলাপ ফুলের যে পাপড়িগুলো থাকে না, গোলাপি গোলাপি পাপড়িগুলো, সেই রকম পুরো তার চোখের পাতা, চোখের যখন পলকগুলো পড়েছে না, এমন মনে হচ্ছে যেন আমি যেন পুরো গোলাপের বাগানে এসে গেছি, চারিদিকে আমার গোলাপ ফুল মনে হচ্ছে। আমি বলছি আরে এ কে, হেভি সুন্দর, এই প্রথমবার, মানে অনেক আজ পর্যন্ত অনেক টাইপের ফিল হয়েছে বুকের মধ্যে, কিন্তু এই মেয়েটাকে দেখার পরে আমার মনে কীরকম আলাদা টাইপের ফিল হচ্ছে, আমার বুক ধড়াক করছে। আমার মনে হচ্ছে যেন এই মেয়েটা আমার জন্য এরকম মনে ফিল হলো আমাকে। চোখগুলো হেভি সুন্দর সুন্দর, মিষ্টি মিষ্টি চোখ, ঠোঁটের নিচে একটা তিল আছে, হ্যাঁ ও কি, আমি দেখছি আমাকে হেভি লেগেছে মেয়েটা। তারপর থেকে শুরু কাহিনী, যেটা এখনও নিয়ে চলছে। হ্যালো, এরও তো ডিটেলসে আমি বলবো না, কারণ এই যে মেয়েটা আছে, একে নিয়ে আমি অনেকগুলো গল্প লিখে দিয়েছি ডায়েরিতে, অনেকগুলো ভিডিও ভেবে রেখেছি যেগুলো আগে বলবো, কিন্তু এখন অন্যতে শিফট করা যায়। এইটা মনে হয় চতুর্থ বললাম না, হ্যাঁ 1 2 3, হ্যাঁ এটা চতুর্থ। এইবার পঞ্চম, এই কিছুদিন আগে রিসেন্ট, দেখুন না, আমি আর আমার বন্ধু হাঁটতে যাই সকালবেলা। আমার বন্ধু আমাকে একদিন, আমাদের আলাদা আলাদা টপিক নিয়ে কথা হয়, হাঁটতে যাচ্ছি, দুটো ছোটোবেলার বন্ধু, মানে উল্টো পাল্টা কথা হয়, বুঝতেই পারছেন।
একদিন আমাকে আমার একটা বন্ধু বলছে, ভাই জানিস একটা কালকে সন্ধ্যাবেলা মেয়ে দেখেছি, হেবি সুন্দর মেয়ে, আমি তো কিছুদিন পরে বিয়ে করে নেবো, তোর জন্য ঠিক হবে। আমি বলছি আচ্ছা। কে হ্যাঁ, সেই উল্টো হ্যান্ডেলওয়ালা সাইকেল, উল্টো হ্যান্ডেল বালি। আমি বলছি কী বলছিস? বলছি মানে মেয়েটার সাইকেলের হ্যান্ডেলটা উল্টো, স্পোর্টস সাইকেলের মতো। আচ্ছা আচ্ছা, উল্টো হ্যান্ডেল, ঠিক আছে আমি দেখবো। তারপর না 2-4 দিন পর আবার হেঁটে হেঁটে আসছি, দেখছি মেয়েটা টিউশন যাচ্ছে, আমাকে আমার বন্ধু দেখাচ্ছে, দেখে এই মেয়েটা। আমি বলছি এই মেয়েটা? আমি তখন এই যে তার আগে আগে একটা মনের মধ্যে ছাপা রয়ে গেছে একজনের ছবি। আমি বলছি আচ্ছা আচ্ছা ঠিকই আছে মোটামুটি। দেখলাম কোনো ব্যাপার নেই, কত মেয়েকে দেখি আমরা এখন, কোনো ব্যাপার নেই, তো নর্মাল মানুষ মানুষকে দেখছে তো কী হয়েছে। তো এবার হয়ে গেছে এরকম করে করে অনেকবার দেখেছি, কোনো ফারাক পড়েনি আর কিন্তু কালী পূজা ছিল এইবার। কালী পূজাতে গেছিলাম, তো মানে মেলাতে 2বার চলে গেছি, দেখে নিয়েছি। এবার আমার বন্ধুদের একটু প্রোগ্রাম দেখার খুব ইচ্ছে, অর্কেস্ট্রা ডান্স ট্রুপ। তো সেদিন প্রোগ্রাম দেখতে যাইনি, আর সেদিন অত লোকও ছিল না। সেদিন আমরা গেছিলাম তেল ভরতে, হ্যাঁ রাত্রিলের পেট্রোল পাম্পে। তো আমি না, মেয়েটা না ক্লাসিক্যাল সঙ্গীত, ক্লাসিক্যাল গান করে, ক্লাসিক্যালি বলে না কি জানি না, সেই হারমোনিয়াম নিয়ে গান করে না। তো আমাকে মনে হয় লাগলো যে স্টেজে সেই মেয়েটা আছে, কারণ ও তো লোক নেই। মেয়ে মানুষরা সবসময় ডান্স টু অর্কেস্ট্রা দেখে, কেউ ভালো জিনিস কেউ দেখে না, ক্লাসিক্যাল সঙ্গীত কেউ শুনে না, ওদের জন্য অনেক ভিড় কম। আমাকে মনে হলো যে ওই মেয়েটাই। আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো, এই যে গানটা করছো এটা কি ওইটাই মেয়ে? আমার বন্ধু বলছে হ্যাঁ মনে তো হচ্ছে ওইটাই। আমি বলছি তোমরা যাও তেল ভরতে, আমি একটু যাই, যে দেখি। আমি গেছি আগে স্টেজের সামনে, যে দেখছি গান হচ্ছে, সেই পুরনো পুরনো গান সব করছে, হেভি সুন্দর লাগছে। তারপর না আমাকে মনে হচ্ছে না না এই মেয়েটা নেই, মনে হয় এই মেয়েটা নেই। তারপর আমি বলছি না না এইটা হতেও পারে, না হতে পারে। তারপর আমি আবার যে কনফার্ম করলাম আমার বন্ধুদের কাছে, আমি বলছি এই মেয়েটাই না, পাক্কা না? বলছে হ্যাঁ ওইটাই মনে তো হচ্ছে। আর দেখে আবার আমার বন্ধু দেখলো সে সামনে, বলছে হ্যাঁ ওই মেয়েটা। তারপর আমি আবার স্টেজের সামনে যেয়ে দাঁড়িয়ে গেছি, তখন মেয়েটা অন্য একটি গান জুড়েছে, মনে হয় তার সামনে যে কি সব ক্লাসিক্যাল সঙ্গীতের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকে না, সেগুলো নিয়ে একটা দাদু টাইপের লোক বসেছে, সিতার না সারাঙ্গি কী বলে জানি না, নাম জানি না আমি তো মিউজিক্যালি তো ইনস্ট্রুমেন্টে। তো কানে কানে বলছে, মনে হয় কী গান করবে, ওই জন্য সুর বাঁধার জন্য, মিউজিক তাল দেওয়ার জন্য বলছে হয়তো। তারপরে এবার গানটা শুরু করছে, হারমোনিয়াম নিয়ে বাজাচ্ছে, ইতনা না মুঝে সে তো প্যার বড়া। আমাকে বলছে আরে কী গান করছে, আমাকে হেভি হেভি লেগেছে। এই প্রথমবার কোনো একটা মেয়ে পছন্দ হয়েছে তার কাজের জন্য, এত সুন্দর গান করছে, এত মিষ্টি গান করছে। আমাকে দেখে আমার তো গানটা শুনে হেভি মনে, আমি তখন থেকে এসে না বারবার বারবার ওই গানটা শুনেই যাচ্ছি। গানটা এত মধুর লাগছে, এত মিষ্টি লাগছে। এটা হলো পঞ্চম। এবার বলি ষষ্ঠ, এটা সবথেকে রিসেন্ট। এখন দেখুন, ছোটোবেলা থেকে আমি বিয়ে বাড়ি টাড়িতে যাই না। আমাকে সত্যি কথাটা বলি, আমাকে বিশাল লজ্জা লাগে, ইন্ট্রোভার্ট ছেলে, বেশি ভিড়ে যেতে পারি না, আমার ফেটে যায়, ওই জন্য যাই না। তো এবার না একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন এসেছে বরযাত্রী যাওয়ার জন্য। আমার মা সকাল থেকে উঠে পড়ে লেগেছে, যা বিয়েতে যা, বিয়েতে যা, না গেলে খেতে দিবনি ঘরে, উল্টো পাল্টাভাবে বলছে যা। মাও চাইছে যেন যাই বিয়েতে, মেয়েকে দেখি পছন্দ করে। তারপর যা হোক করে কষ্টাকষ্টি করে বাড়ালাম, কোনো মতে যাবনি, বন্ধুরা জোর জবরদস্তি করে, আমার মা বলছে যা মেয়েটাই পছন্দ করে আসবি। বাড়ালাম, আবার যে আরে ধাত, মুসলিম মেয়ে আমাকে পছন্দ আসে না। গেলাম বিয়েতে, প্রথম যেয়ে দেখছি, আমরা অনেক দেরি করে গেছি, তাও ভিতরের রাস্তা দিয়ে, ক্যানেল ধারের রাস্তা দিয়ে, অনেক খারাপ রাস্তা দিয়ে গেছি। ব্যাস, বিয়েটা একটা লঞ্চের মধ্যে ছিল, গেস্ট হাউসের মধ্যে। অনেক দেরি করে পৌঁছেছি, যখন সবাই নাস্তা করে দুপুরে লাঞ্চ করতে লেগে গেছে, তখন আমরা পৌঁছেছি। যেয়ে দেখছি একটা মেয়ে পার্সেল নিতে এসেছে, বাইরে পার্সেলওয়ালা এসেছে। আমি আমার পাড়ার ছেলেকে এনে ডাকছি, বলি মেয়েটা পার্সেল নিতে এসেছে, এটা ছেলেদের সাথে এসেছে নাকি, আমাদের বরযাত্রীর সাথে এসেছে? আমার বলছে হ্যাঁ, তুমি বোকা গাধা, বরযাত্রীর সাথে এসেছে তো পার্সেল কীভাবে নিচ্ছে? আমার বলছে হ্যাঁ এটাও সত্যি কথা। তার পিছনে পিছনে দেখছি একটা মেয়ে আসছে, গোলাপি গাউন, গোলাপি নেই, বেগুনি, বেগুনি কালারের ছিল, গাউন পরেছিল, পিছনে পিছনে আসে। মেয়েটার চুল হেভি হেভি, মেয়েটার চুল হেভি সুন্দর, আমাকে ভালো লেগেছে একটু একটু।
হাইট একটু ঠিক আছে, একটু কম আছে, বাট কোনো ব্যাপার নেই। আমি আমার বন্ধুকে দেখালাম, দেখি এটা মেয়েটা ভালো লাগছে, বলে ঠিক আছে ঠিক আছে। তারপর অনেক কষ্ট, অনেক মানে লজ্জা এই কাটিয়ে উপরে গেলাম। ডাইরেক্ট খেতে বসবো, কি এত লাইন লেগেছে কি বলবো, বলারই নেই। ঠিক আছে, অনেক লাইন, এত বসে বসে আমরা একটা চেয়ার পেয়েছি, বসেছি। তারপর ওই মেয়েগুলো এসে আমাদের কাছে চেয়ার চাইছে। আমি তো লজ্জাবোধে ছেলে, কথা বলতে পারিনি। আমার একটা বন্ধু সাথে যে ছিল, সে তাদেরকে একটা চেয়ারে, ওরা 3জন ছিল, 2টো চেয়ার ছিল, আর একটা চেয়ার আমার কাছে মেয়ে গেছে। তারপর একজন চেয়ার বাড়িয়ে দিচ্ছে, এই না বসো। কি হারামি ছেলে সব, জেন্টলম্যান হয়ে যাচ্ছে মেয়েদের সামনে। তারপর যে আমাকে মেয়েটাকে তো সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে, বারবার দেখছি হালকা হালকা করে, অতটা দেখতে পারি না, লজ্জা লাগে আমাকে। একটু একটু করে দেখছি, মেয়েটা এবার যা স্মাইল দিচ্ছে, আমাকে এত সুন্দর লাগছে। আর দেখুন, কোনো মেয়ে দেখে যদি স্মাইল দিয়ে দেয় তো মনে হয় যে না, আমি কোনো রিজেক্ট পিস না, আমি কোনো পাউরুটির ছাঁট না, আমি অরিজিনাল পাউরুটি। যে না, চুমুক কাজ করছে, ম্যাগনেট কাজ করছে, অ্যাট্রাক্ট করছে কোনো মেয়েকে। একটা ছেলে হয়ে যে যখন ম্যাগনেট কাজ করে না, অনেক খারাপ লাগে, ইগো হার্ট হয়ে যায় যে কী ছেলে আমি, আমাকে কেউ দেখেনি, আমাকে দেখে কেউ। যখন মেয়েটা হাসছে মুচুর মুচুর, এবার খেতেও বসেছে, দেখছে, ওই করছি, আমি একটু একটু করে দেখছি, হাসছি, মেয়েটাও হাসছে, এই হচ্ছে। আমাকে অনেক সুন্দর সুন্দর লাগিয়েছিল মেয়েটা। তারপর বাড়ি এসেছি, 1-2 দিন মনে ছিল, তারপর ভুলে গেছি। আর একটা, এটা হয়েছে পুরীতে। পুরী গেছিলাম বন্ধুদের সাথে। এবার সমুদ্রতে স্নান করে করে কীরকম হয়, যখন একসাথে আগে নামি সমুদ্রতে 3জন বন্ধু, এবার কি হয়, সবাই যে যার নিজের রাস্তাতে চলে যায়। কাউকে কোনো মেয়ে পছন্দ এসে যায়, সে তার কাছে চলে ওইদিকে চলে যায় স্নান করতে। 3 বন্ধু 3 জায়গায় চলে গেছি, কোথায় কেউ কোনো খোঁজখবর নেই। আমি আলাদাভাবে ডুবে যাচ্ছি, আমি ওই সব ছেড়ে দিয়েছি না, সমুদ্রতে ডুবি আগে, পুরো নুন ভিতর পর্যন্ত ঢুকে এলি আমি, পুরো শরীরে, পুরো পকেটে আমি বালি ভরে নিয়ে যাব, এতভাবে ডুববো যেন পুরো বালি ভরে যায় পকেটে, এরকম করছি। তারপর দেখছি সামনে থেকে 2টো মেয়ে আসে বোরখা পরে সমুদ্রতে নেমে গেছে। তার মধ্যে একটা মেয়ে আমাকে হেবি সুন্দর লেগে গেছে, আমি হালকা হালকা করে দেখছি। তারপর আমি যে বসে গেছি চুপচাপ, একটু পরে আমার বন্ধু এসে বলছে, কী রে? আমি বলছি, দেখ ওই বোরখা পরা মেয়েটাকে দেখ, ভালো লাগছে আমাকে। আমার বন্ধু 2 মিনিট দেখলো, তারপর বললো, ভাই মনে তো হচ্ছে তোর থেকে বড়, আবার মনে হয় বিবাহিত। আমি বলছি, দেখ এখানে বিবাহিত আর এর বয়সটাকে বাদ দিয়ে দে, আমি জাস্ট দেখছি, আমাকে ভালো লাগছে, আমাকে সুন্দর লাগছে, কত সুন্দর, এরকম টাইপের মেয়ে যদি একটা হতো জীবনে, ভালো হতো। এরকমভাবে দেখছি এইজন একটা ক্রাশ হয়েছে, সমুদ্রের ক্রাশ। এখন তার চেহারা মনে আছে, অনেক মেয়ে দেখেছি সমুদ্রে, তার এই চেহারাটা মনে আছে। তো এইগুলো ছিল আমার ক্রাশ স্টোরিজ, ক্রাশের গল্প। এবার আপনারা আমাকে জাজ করেন, তার আগে আমি একটা কথা বলে দিই। দেখুন, আমাদেরকে ভালো অনেক মেয়ে লাগে, যে মেয়েকে আমরা হয়তো প্রথম নজরে দেখে আমাদেরকে ভালো লেগে যায়। আর যাদের জীবনে এমনিও খাঁকতে চলছে, যাদের জীবনে কোনো মেয়ে নেই আমার মতন ছেলেদের, তাদেরকে হয়তো প্রত্যেকটা মেয়ে ভালো লেগে যায়। কিন্তু ভালো লাগে প্রথম নজরে, সব মেয়ে ভালো লাগে, অনেক মেয়ে ভালো লাগে, কিন্তু আমরা ভালোবাসি তাকেই যাদেরকে নিয়ে আমরা ভাবি সব সময়। একটাই মেয়ে আছে যাকে নিয়ে আমি সবসময় ভাবি, ওই যে গোলাপি, সেই গোলাপ ফুলের মতন চোখের পাতা, সেই মেয়েটি। কখনো কখনো হঠাৎ কথা মনে পড়ে যায়, ডায়েরি লিখছি, কথা মনে পড়ে যাচ্ছে, আলু চাটনি করছি, কথা মনে পড়ে যাচ্ছে, উল্টো পাল্টা, যখন তখন মনে পড়ে যায়। তো এটাই বলার ছিল। এইটার জন্য এত বড় লম্বা চড়া কাহিনী শোনালাম আপনাদেরকে, যে আমাদেরকে দেখে অনেক মেয়েই পছন্দ হয়, কিন্তু আমরা তার সাথে প্রেম করি, আমাদের মনের মধ্যে সেই মানুষটাই, সেই মেয়েটাই থাকে যাদের কথা আমরা ভাবি। ঠিক আছে, হয়ে গেছে, আর কি, অনেক লম্বা হয়ে গেছে।